পানি বাদ দিয়ে সব চলে যায়, রাস্তায় বাদ থেকে। দুই ছেলে, এক ছেলে পঙ্গু, তার খান্দা করে নিয়ে গেল। বড় বয়সে তো একটু চিটকু নিতে পারে না, চাউল টাউল সব নিতে পারে না। গরু দুইটা থেকে একটা নিয়ে গেছে, বড় ব্রিজ গরু। কারা নিয়ে গেছে? ওই বাঙালির কাছে তেলারেরা। যখন পুরাইতে আসে তখন কি বাঙালিদের সাথে পুলিশ ছিল? পুলিশ ছিল ওখানে একটু দূরে, তার পিছনে পিছনে আসছিল। ঠেকায় নাই পুলিশ? না, সেখানে না। আমি ক্যাম্প কমান্ডার, এদিকে কমান্ডারকে জানাইছিলাম, এদিকেও জানাইছিলাম, কিছু বাধা রাখতে পারলাম। কি বলছে তারা? পুলিশরা বলছে যে বাঙালিদের হাতিয়ার আছে, পালিয়ে যাও, পালিয়ে যাও। এখন থাকেন কোথায়? ওই যে পাহাড়ে। পাহাড়ে কিভাবে থাকেন? এটা গাছের নিচে, কিছু কিছু একটু কলার পাতা দিয়া ইয়ে করি। Those were dismantled. People were forced to go back to Changrashri again. I got the So again, main problem. either under Kalam or with some instigation, they did it at 3 o'clock, not in the morning, same time. For us, it is so painful here to move everywhere. মানে ক্যাং করে যাইছে, এটা ক্যাং। যখন পড়া হচ্ছে ওই সময় কিন্তু এমপি ওডুদ বইয়া, ডিসি আর এসপি আর ব্রিগেড কমান্ডার ওরা উপস্থিতিতে, মহাসচিব উপস্থিত ছিল। ওদের মহাসচিবের উপস্থিতিতে আমাদের এই লিঙ্গেশ্বরী গ্রাম পুরানো হয়েছে। অনেক কিছু লুটপাট হয়ে গেছে গ্রামে, দেখছেন, ঘুরছেন। আপনি যে কথাগুলো বললেন, এই কথাগুলো বলার কারণে আমরা তো লিখবো, এটার কারণে কি আপনার কোনো সমস্যা হইতে পারে? এই ধরনের কোন আতঙ্ক কাজ করে? ক্যাপ্টেনের আপনারাও দেখছেন, এই যে মেজরের অবস্থা আপনাদেরকে কিভাবে ধমক দিতেছে, হয়তো হতেও পারে, এটাও তো কোনো নিশ্চয়তা না। ওইদিকে মানুষজন, লোক সব তুলে না। গো নাদিন গো বাচ্চা একটা বড় এই দূর আদি কাকা আদি মারে ইবি আর্মি বাঙালি থারবতে গলা চিবি দূরিনে দূরি ইবে মারে ফেললেন, মারে ফেলে নে মরে আমার হিনাঙ্গ দে ইয়ে উচ্চন ইয়া ডিউটি দি গুজন দিলে পুরে ওজন ফরাত পুরে আর না দিদি এনে গলা চিবি মারে ফেলল। আমার 10 জন মারজন, বাচ্চা যেটা মারা গেছে নাকি? ঘোষণা করা হতো ওই মানে এক সপ্তাহে একবার, মানে এখানে ধর্মীয় ওই ফাস্টিং করতে বলে এটা করা হতো আর কি। ওই প্রয়োজন হলে ভান্তে দেখে নিয়ে এসে, ভিক্ষু দেখে নিয়ে এসে এখানে ধর্মীয় তীর্থ ইয়ে করা হতো।
ছাব্বিশ তারিখ তো ওই দায়িকরা সব এখানে পালিয়ে আসছিল বর্তমান থেকে স্মরণ করি। আমি ওই আর্মিতে সেখানে ওই দরজা বন্ধ ছিল, কে আছে ভিতরে? অস্ত্র আছে, নিশ্চয় অস্ত্র আছে। বিশ্বাস করবেন এই যে ধর্মের দামে অস্ত্র থাকবে? এটাকে আর্মি বলতেছে? হ্যাঁ, আর্মি বাংলাদেশ ছিল, সার নিশ্চয় অস্ত্র আছে বলেন তোমরা। নিশ্চয় গণমান্ত্রে এলাকা রক্ষা করতে পারত, সে সময় দিল আমাকে, দরজা ভেঙে দিল। বাধ্যকতা আমাদের ধ্যান ভঙ্গ করতে বাধ্য হলাম। তারপর সে করে সব চলে গেছে, এগুলো সব করে ওই দেখেন দরজা ভেঙে দিয়েছে। ভাঙচুর করেছে, সব খারাপ করেছে। বন্দর সেটা তো আমরা তো চাই শান্তি, হ্যাঁ, দুনিয়াতে শান্তিতে সবাই বসবাস করতে চাই যারা জন্ম হয়েছে। কিন্তু এখন দেখি যে মানুষ হয়ে যদি এরকম যে অত্যাচার, একজন অত্যাচার মাথার করে থাকে। কখন আসলো 9:30। আচ্ছা, এ সময় আমি এখানে আসলো। তারপর আগে তো শুনছে, আগে ঘটনা বোধ হয়েছে না, তো এই ঘটনা হয়েছে যে আগে 8 জন তো বাঙালিকে নিয়ে গেছে। তারপর এটা 8 জন মইতে, তারপর এটা কোন রকম 15 দিন বাদে এর আগে বার হয়েছে যে বড় বড় আছে। আমি তো কি করব, তারপর বড় বড় লোকটা এটাকে নিগলেছে না। তারপর মঙ্গলবার, রবিবারে ঘটনা হয়েছে, সোমবার মঙ্গলবার দিনটা 9:30 সময় আরম্ভ হয়েছে, শেষ হয়েছে। আমি তো বলতে পারবে না, আমি তো জঙ্গল চলে গেছে। আপনার বাসায় যা কিছু ছিল সব কি পুড়ে গেছে? একটা পাই না, এইটা মানুষ তুন দিছে গুণ পোড়া, এইটা পাইছে, আর কিচ্ছু পাই না। এই ট্যাপ আছে, ওই রঙ্গিনী টিভি এইটা আছে, তারপর কম্পিউটার আছিল আমাদের বহুত দিন, ওইখানে ফ্যান আছে 5টা।